নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। পূজার সোনা সংসার ব্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার, এখন বাজে 4:45। আমি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আমি যে দেওরা জায়ের বাড়িতে ঘুরতে এসেছি তার কারণটাই তো তোমাদের বলিনি। ওদের বাড়িতে আজকে হলো জন্মাষ্টমী পুজো, কালকে হলো মনসা পুজো। তার জন্যই আমরা দুইতে ঘুরতে এসেছি পুজো উপলক্ষে। তো আজকে সবাই যখন জন্মাষ্টমীর উপোস করেছে, আমি হলো আমিও ওদের সাথে একটু উপোস করি। তাই এখন আমি ঠাকুরের ভোগের জন্য নাড়ু বানাবে কাকিমা, তাই আমি নারকেল কুড়িয়ে দিচ্ছি। আমি যে এখন নারকেল কুড়োতে বসে গেছি, অর্ধেকটা হয়েই গেছে নারকেল কুড়োনো, আর একটু হলেই কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো, কাকিমাদের বাড়িতে যেহেতু কালকে মনসা পুজো, তো কাকিমাদের বাড়ির নিয়ম নাকি এই ধান কড়াইয়ে গরম করে সেই ধান আবার ছাম গাইনে কুটে চিরা বের করবে। এই দেখো, কাকিমা কড়াইয়ে ধানটা গরম করে নিচ্ছে ভালো করে, তারপরে সেই ধান ছাম গাইনে দিয়ে এই দেখো চিরা বের করে নিচ্ছে। এই যে এইবারে দিদি আর এক জেঠিমা মিলে ছাম গাইন দিয়ে চিরা বের করে নিচ্ছে। তারপর এই যে এই জেঠিমা আবার কড়াইয়ে ধান থেকে খই বের করে নিচ্ছে। তো কেমন করে করছে ভিডিওতে দেখতে থাকো। এই যেখানে তাল ভিজিয়ে রাখা হয়েছে, আমি এখন তালটা ঘষে তালের রসটা বের করে নেব। খাচ্ছে তাল ঘষা প্রায় শেষের দিকে, আর একটা আঁটি বাকি আছে, এটা ঘষলেই শেষ হয়ে যাবে তাল ঘষা। এই যে দেখো, এখানে নারকেল কুড়ি আমি রেখে দিয়েছি, এখন মালপোয়া ভাজা হচ্ছে, নারকেলের নাড়ু করা হবে ঠাকুরের জন্য। এই যে দেখো, মালপোয়া বানানো হবে, তার জন্য ব্যাটারটা গুলিয়ে রাখা হয়েছে। একটু আগে থেকে গুলিয়ে কিছুক্ষণ রাখলে মালপোয়াটা খুব ভালো হয়, তার জন্য একটু গুলিয়ে ঢেকে রাখা হয়েছে। এই যে কাকিমা গোপালের ভোগের জন্য মালপোয়া ভেজে নিচ্ছে, আস্তে আস্তে সব রেডি করা হচ্ছে। দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে। এখন আমরা এই তিনজনে মিলে ঠাকুরের জন্য নাড়ু বানিয়ে নিচ্ছি, গুড়ের নাড়ু। এই যে আমাদের বকুসোনা ভীষণ ভালোবাসে নারকেলের নাড়ু, মালপোয়া আমরা আজকে বানাবো। আর এই যে আমার যা ঘর গুছানিতে ব্যস্ত। হ্যালো গাইস, ঠিক আছে, আবার আসবো। যে সন্ধ্যা লেগে গেছে, আর এই বাড়ির ঠাকুর আগের দিন সন্ধ্যাবেলা নিয়ে আসে, তাই কাকু গিয়ে ঠাকুরটা নিয়ে আসলো। নিয়ে এসে এই যে এখন ঠাকুর ঘরেই রাখবে। ঠাকুর ঘরে যে দরজা খুলে ঠাকুর ঘরে ঠাকুরটা ঢুকাচ্ছে। কাকিমাও চলে আসলো ঠাকুর দেখে, আমরাও পিছনে পিছনে চলে আসলাম ঠাকুরটা দেখার জন্য। তারপরে যে কাকু আস্তে আস্তে এখন ঠাকুর ঘরে ঢুকিয়ে ঠাকুরটা বসালো। তারপরে দেখো ঠাকুরের মুখটা খুলে দিল, আমরাও একটু মায়ের মুখটা দর্শন করে নিলাম। দেখো কত সুন্দর মায়ের মুখটা। তারপর আর ঘরের অন্যান্য ঠাকুরগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে ফ্রেশ হয়ে একটা ধোয়া শাড়ি পরে রেডি হয়ে আসলাম, যে গোপালের দোলনাটা ভালোভাবে ফুল দিয়ে একটু সাজানোর জন্য। তো কিভাবে দোলনাটা আমি সাজাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারপরে এই গাঁদা ফুলের চেন থেকে কিছু গাঁদা ফুল কমিয়ে নিলাম, কারণ গাঁদা ফুল অনেকগুলো ছিল এই চেনটার মধ্যে। তো কিছু ফুল কমিয়ে তারপরে এই গাঁদা ফুলটা দিয়ে আমি এই দোলনাটার মধ্যে একটা চেন বানিয়ে দিলাম। তারপরে এই গাঁদা ফুলের চেনটাকে আমি ভালো করে দোলনার মধ্যে বেঁধে দিলাম, যাতে দোলনাটাকে আমরা ভালোভাবে দোলাতে পারি।
এবার এই রজনীগন্ধা ফুলগুলো দিয়েও ভাবলাম দোলনাটাকে একটু সুন্দর করে পেঁচিয়ে দিই, যাতে দোলনাটা আরও দেখতে আরও বেশি সুন্দর লাগে। ঠিক আছে, দোলনাটা পুরোপুরি সাজিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এই যে দেখো, দোলনাটা আমার পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন সাজালাম আমি দোলনাটা বেলুন আর ফুল দিয়ে, তো তোমাদের কেমন লাগলো সবার প্লিজ কমেন্ট করে জানিও। এবার দেখো, গোপালকে শৃঙ্গার করানোর জন্য যা যা লাগে, জামা কাপড় যা সব লাগে, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো। এই যে গোপালের জন্য সব ভোগ রেডি করা হয়ে যাচ্ছে। এখানে আছে তালের বড়া, কলার বড়া, নারকেলের নাড়ু, লুচি, সুজি, 5 রকমের মিষ্টি, ফলমূল, তালের ক্ষীর, যা যা লাগে। তারপর একে একে সবার মধ্যে আমি তুলসী পাতাও দিয়ে দিলাম। এবার যেহেতু আমাদের গোপুসোনাকে স্নানের জন্য আনা হবে, তাই আমি আস্তে আস্তে গোপুসোনার স্নানের জলটাও রেডি করে নিচ্ছি। এই যে দেখো, আমার দেওরও গোপুসোনাদের নিয়ে চলে এসেছে স্নান করানোর জন্য। তারপরে আমরা একে একে সবাই গোপুসোনাদের স্নান করিয়ে দিব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গোপুসোনাদের স্নানও শেষ হয়ে গেছে। তারপর আমি গোপুসোনাদের ভালো করে মুছিয়ে দিয়ে পোশাক টোশাক পরিয়ে ভালো করে সাজগোজ করিয়ে একেবারে দোলনায় বসিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তারপর আমার দেওর গোপসোনাদের একটু ফুল দিয়ে পুজো করে নিল এবং ওই দোলনাটাকে দুলিয়েও দিল। আমরাও তারপর একে একে সবাই ঠাকুরের চরণে ফুল দিলাম, একটু ধূপবাতি প্রদীপ দেখালাম, তারপর আমরাও একটু ঠাকুরের দোলনাটা দুলিয়ে দিলাম। এই যে এখন আমার বড় ছেলেকেও বললাম তুই একটু ঠাকুরের দোলনাটা দোলা, তো ও একটু ঠাকুরের দোলনাটা দোলিয়ে ঠাকুরের সামনে একটু প্রণাম করে দিল, আমিও একটু ঠাকুরের আশীর্বাদ ওর মাথায় ছুঁয়ে দিলাম। আর এই যে আমার ছোট ছেলে টিমনও কোলে বসে আছে, বললাম ওর হাত দিয়েও একটু ঠাকুরের দোলনাটা দুলিয়ে দিই, তাই ওর হাত দিয়েও একটু ঠাকুরের দোলনাটা দুলিয়ে দিলাম। আর একটু মাথার মধ্যে ঠাকুরের আশীর্বাদ দিয়ে দিলাম। ও তো তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে এই সব। তারপর ভাবলাম যে ওকে একটু ঠাকুরের চরণের সামনে শুইয়ে দিই, ভগবানকে বলি আমার দুই ছেলেকে জানি ভগবান আশীর্বাদ করে, ওরা জানি ভালো থাকে সব সময়, তার জন্য ঠাকুরের সামনে ওকে একটু শুইয়ে দিলাম। সবাই বলল সবার প্রথম প্রসাদটা আমি আমার ছোট ছেলে টিমনকে যেন দিই, তো ওর সামনে অনেক কিছু দিছিলাম, তো ও দেখি সবার প্রথম লাড্ডুটাই হাত দিয়ে নিল। এবার ও তো বেশি কিছু খেতে পারে না এখনও, তো ওর মুখে একটু পায়েস দিলাম, দেখো পায়েস খেয়ে মুখটা কেমন করছে, সবাই তো খুব হাসছিল কাণ্ড দেখে। তারপর আরেকবার একটু দিলাম, তো দেখি খাচ্ছে, ও খুব আনন্দ পাচ্ছিল। এরপর আমি সবাইকে এক এক করে প্রসাদ বেড়ে দিলাম এবং নিজেও একটু প্রসাদ খেয়ে নিলাম। অনেক রাত্রি হয়ে গেছে, সবাই খুব ক্লান্ত। এখন বাজে রাত্রি 12:30। এই মাত্র আমরা প্রসাদ খেয়ে সবাই উপোস ভঙ্গ করলাম। ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই জন্মাষ্টমী স্পেশাল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে।